তো রাত্রে তো হাওরটা তেমন ভাবে দেখাইতে পারি নাই, এই জন্য সকাল সকাল ঘুম থেকে ওইটা চলে আসছি আপনাদেরকে হাওরটা দেখানোর জন্য এবং ধান ক্ষেত গুলো দেখানোর জন্য। রাত্রে হালকা একটু ভিডিও করছিলাম, সবাই দেখছেন ভিডিওটা কিরকম হয়েছে। এর মধ্যে অনেকে বলতেছে যে আমরা নাকি গুজব ছড়াইতেছি। তো এখন হাওরে আসছি, আপনারা দেখেন যে আমাদের ক্ষেতের কি পরিমাণ অবস্থা হয়েছে, কি হয়েছে না হয়েছে। দেখাচ্ছেন বাতি একটু। এই যে দেখেন আমাদের ক্ষেতের কি অবস্থা হয়েছে। একটা গুছি কি ওই যে তলে নিয়ে আবাই দিছে, এটার মধ্যে বলতে নাই কিছু, ওই যে কিছু কিছু যা দাঁড়ায় রয়েছে আর সব গেছে আপনার তলে, বুঝছেন। আর এই ক্ষেতটা হয়েছে গিয়া আমরা নয়াবাড়ির আমার বুজলু কাকার ক্ষেত, দেখছেন। ওই যে দেখেন এদিক তো সবগুলো সারা আরো এরকম। তবে কিছু কিছু ক্ষেত আছে যেগুলা বাইরে শেষ হয়েছিল বেশি পরিমাণের, এগুলোর মধ্যে আবার একটু মোটামুটি ঠিক আছে। তো বাতিতে কি অবস্থা হাওরের? একবার শেষ করে জায়গা। মানে অনেকে তো বলতেছে যে আমরা নাকি গুজব ছড়াইতেছি, এই বিষয়ে কি বলো? এখন বাস্তব দেখাইছি না আমরা, দেখেনছে। আচ্ছা, তো সবাই তো দেখতেই পারছেন কি পরিমাণে কি অবস্থা হয়েছে। তো সবারই এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে হাওরবাসী। আর আমাদের এইদিকে অনেক বছর পানি বা শিলাবৃষ্টি এরকম কোনো কিছু হয় নাই। তো প্রায় 6-7 বছর পরে এই শিলাবৃষ্টি এরকম করছে। এর আগে পানিতে মানুষ কষ্ট করতো, ধান আনতে অনেকটাই কষ্ট হইতো, কিন্তু 6-7 বছর যাবৎ কোনো পানি টানি আসে নাই, সবাই সুস্থভাবে গৃহস্থী লইতো। কিন্তু এখন এই বছর যে অবস্থা হয়েছে, অনেক বছর পর সবারই অবস্থা শেষ। তো সবাই দোয়া করবেন আপনারা হাওরবাসীর জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।